আমি এখানে প্রথমে মিষ্টির রসটা জাল দিয়ে নিলাম, তার সাথে একটু পাটালির গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম, একটু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে নিলাম। এখানে আমি চালের গুঁড়ি নিলাম 3 বাটি মতো, ময়দা দিলাম 2 বাটি মতো, আর সাথে একটু আটা দিলাম, তাতে আর একটু নুন দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে মাখলাম। একটু কালো জিরে দিলাম, যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ দিতে হবে। এটা বেশি নরমও হবে না, বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। এবারেতে পাটালি আর মিষ্টির রসটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। একটু চিনি দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও ভালো করে ফাটিয়ে নিলাম। এবার মিশ্রণটাকে এইভাবে ঢালতে হবে, ঠিক কড়ার তেলটা গরম হয়ে গেলে এইভাবেই ঢালতে হবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে এপিঠ ওপিঠটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, নিয়ে ভালো করে ভেজে নিয়ে এভাবে লাল লাল করে তারপরে তুলে নিয়ে আবার একটা করে ছাড়তে হবে। আমার তেলের পিঠে প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে আমি একে একে পরের পিঠেগুলো করে নিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে এপিঠ ওপিঠটা বেশ ভালো করে ভেজে নিয়ে ফোলা ফোলাই হয়েছে তেলের পিঠে, দেখতেই পাচ্ছ। এভাবেই করতে করতে আমার 1 হাঁড়ি তেলের পিঠে প্রায় কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ।